হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রানু টিপটপ কুকিং থেকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হচ্ছে মাটন বিরিয়ানি। আর খুব সহজভাবে আমি মাটন বিরিয়ানিটি করব। এর মধ্যে পেঁয়াজ দেবো না। আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর অবশ্যই শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখবেন, তবে বুঝতে পারবেন। রেসিপি হচ্ছে বিরিয়ানি। তো আমি বিরিয়ানির জন্য এখানে আমি 1 কিলো চাল নিয়েছি। ওয়াগা চাল এটাকে আমি আধ ঘন্টা আগে ভিজে দিয়ে দিয়েছিলাম, এখন একটু হবে। আর এখানে আমি জল গরম করতে দিয়েছি। এখানে তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 2টো দালচিনি দিয়ে দেব, আর 3টে এলাচ দিয়ে দিচ্ছি, আর এখানে লং দিয়ে দিচ্ছি 4টে আমি। এটাকে আমি ফোটার পরে এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতন এখানে আমি নুন দিয়ে দেবো আমার। দেওয়ার পরে এই জলটা যখন ফুটে যাবে তারপর আমি চালটা দেব। আর এখানে আমি আলু নিয়েছি, আলুর মধ্যে এটা নুন দিয়ে আর একটু রং দিয়ে এটাকে আমি গরম করতে হালকা সিদ্ধ করে দেবো। এখানে একটু কালার দিয়ে দেবো, ফুড কালার। এখানে ফুড কালার আমি দিয়ে দিয়েছি, তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পরে এটা আমি জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি জল দিয়ে দিচ্ছি। এই ভাতের জলের মধ্যে এখন তো চাল দিইনি, তো এর মধ্যে আমি এটা গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এটা ভালো করে খেয়াল রাখতে হবে নুনটা যেন পারফেক্ট হয়। নুনটা একটু বেশি দেওয়া ভালো, মানে নুনটা যেন চালের মধ্যে ভিতরে পৌঁছায়, তবে মানে বিরিয়ানিটা খুব টেস্টি হবে। তো নুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি। এখানে যেটা মাংসই দেবো তার মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট দিয়েছি 4 চা চামচ, আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। শুধু লঙ্কা গুঁড়ো ইউজ করবো, হলুদ ইউজ করবো না আমি। এখানে কিছু মশলা, এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, এটা 3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আমি। এখানে এটা জল দিয়ে পেস্ট করে দেবো। এর মধ্যে আমি নুনও দিয়ে দেবো। এখানে আমি নুনটাও দিয়ে দিচ্ছি এর সাথে, আপনারা নুনটাও দিয়ে দেবেন মাংস হিসাবে। আমি 1 কিলো মাংস নিয়েছি, তার সাথে আমি নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছিলাম, সে মশলাটা দিয়ে দেবো। আদা আর লঙ্কার পেস্টটা এইখানে আমি 500 একটা তেলের শীষ নিয়েছি, এটার মধ্যে আমি পুরো 300 গ্রাম তেল দিয়ে দেবো এর মধ্যে। খুব সহজ, একদম শর্টে কটে এটা বিরিয়ানি। আপনারা বাড়িতে এইভাবে বিরিয়ানি করবেন, খুব দারুণ লাগে এই বিরিয়ানিটা খেতে। এখানে আমি তেজপাতা দিয়ে দেবো। আপনারা ভাবছেন যে পেঁয়াজ দিনে, কিন্তু পেঁয়াজ না ব্যবহার করে এটা বিরিয়ানি। আপনারা এইভাবে যদি বিরিয়ানি করেন, আপনারা একবার ট্রাই করে দেখবেন, দারুণ হয় এই বিরিয়ানিটা। পরে প্রসেসগুলো আমি বলবো এরপরে। এখানে আমি এটার মধ্যে এবার জল দিয়ে এটা ফোটাতে দেবো। এখানে আমি শুধু এটা তেল ব্যবহার করেছি, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রথম গলিয়ে নিয়েছিলাম মাংসটাকে, কারণ এটা গলতে একটু দেরি হয়, যার জন্য গলতে পারবেন না। এখানে আমি একটু একদম কেওড়া অল্প জল দিয়ে দেবো। কেওড়া জল দিয়ে দেবো 2-3 ফোঁটা। এখানে আলুটা সিদ্ধ হচ্ছে, এখানে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। এখানে আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, রিফাইন তেল, বিরিয়ানি জলটার মধ্যে। আর এখানে আমার চাল হয়ে গেছে, এই চালটা আমি এবার দিয়ে দেবো। চালটা আমি দিয়ে দিচ্ছি। জল ফুটে গেলে একদম তবে চাল দিতে হবে। এখানে আমি একদম অল্প পরিমাণ টক দই দিয়ে দেবো। এটা আপনারা আগেও দিয়ে দিতে পারেন, যখন আপনারা এটা আদা রসুন মশলা দেবেন তখন দিয়ে দেবেন, সবচেয়ে বেশি ভালো হবে। আমি ভুলে গিয়েছিলাম বলে এখন দিয়ে দিলাম। আবার অল্প রেখে দিয়েছি, ফের কিছুক্ষণ পর দেবোটা। এখানে আমি রিফাইন অয়েলটা গরম করতে দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজ আমি কোনো মানে সবজির মধ্যে ব্যবহার করিনি, খালি উপরে গার্নিশের জন্য যে পেঁয়াজটা দেবো সেটা আমি ভেজে নিচ্ছি। সেটাকে এইভাবে খুলে দিতে হবে, লম্বা করে কাটা আছে। এটা শুধু গার্নিশের পেঁয়াজ। এটা আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি, দুধটা আমি এখানে গুলে নেব। গুলে রেখে দিয়েছি, এখানে আমি জাফরান গুলে রেখে দিয়েছি। এখানে আমার পেঁয়াজটা হচ্ছে। এখানে আমার মাংসটা হয়ে গেছে। আমি এই মাংস থেকে এইগুলো পিসগুলো সব তুলে নেব একটা একটা করে। শুধু মাংসগুলো তুলে নেব আমি।
এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, একদম অল্প চিনি নিয়েছি, এর সাথে মিক্স করে রাখবো, চিনিটার সাথে পেঁয়াজ ভাজাটা মিক্স করে রাখবো। এখানে যে মাংসের ঝোলটা ছিল সেই তেলটা আমি একদম বার করে নেবো উপর থেকে, একদম আলাদা করে এইভাবে তেলটাকে বার করে নেব। তেলটাকে পুরো তুলে নেবো আমি, মানে যে ঝোলের সাথে তেলটা পুরো আলাদা করে দেবো একদম। দেখুন আমি কীভাবে তুলছি, এইভাবে তুলে নেবেন, পুরো তেলটাকে তুলে নেবেন উপর থেকে। যে তেলটা আমি বার করেছি সেই তেলটার মধ্যে আমি এখানে মিঠ আতর দিয়ে দিচ্ছি, 3 ফোঁটা মতো মিঠ আতর দেবো এর মধ্যে। দেখুন আমি দিচ্ছি 3 ফোঁটা মতো মিঠ আতর দেবো, বেশি দেবো না। এখানে মিঠ আতর দিয়ে দিলাম আমি। আর এটা আমি আলাদা জলটা বার করে রেখে দিচ্ছি, এর থেকে তেলটা বার করে রেখে দিচ্ছি, এর মধ্যে আমি সব কিছু দেবো। এবার এখানে আমি কেওড়া জল দেবো এটার মধ্যে। দেখুন এটা ফুল আছে, আমি এখানে এতটা ঠিক এই এতটা সাইজে দেবো, মোটামুটি 5-6 চামচ হবে কেওড়া জল দেবো এর মধ্যে। দেখুন আমি কেওড়া জল ঢেলে দিচ্ছি এটার মধ্যে, দেখুন আমি দিলাম। এখানে আমি গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলটা এত দেখুন একটা 250 গ্রাম আছে, এখানে মানে হাফ দিয়ে দেবো আমি। গোলাপ জল দিয়ে দিয়েছি আমি এখানে হাফ। মশলাটা পিষে রেখেছিলাম সেই গরম মশলাটা অ্যাড করে দেবো এই ঝোলটার সাথে। দেখুন আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম। এখানে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধটার মধ্যে দিয়ে দেবো, মিক্স করে অ্যাড করে দেবো। আপনারা দই ব্যবহার করতে পারেন, আমি অল্প পরিমাণে দই দিচ্ছি। টক কীভাবে সাজছি দেখুন এবার বিরিয়ানিটা। এখানে যে জলটা করে মানে বাদ দিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি, এটা তেলটা না, এটা প্রথমে আমি এর মধ্যে এটা ঢেলে দেবো, তেলটা ঢেলে দেবো। দেখুন মশলা যেটা তৈরি করলাম আমি টক দই দিয়ে সেটা এখানে ঢেলে দিচ্ছি। এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই জলটার মধ্যে। এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম। কীভাবে সাজছি দেখুন, এখানে আমি আলুগুলো দিয়ে রেখে দিয়েছিলাম, হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, ফুল সিদ্ধ করিনি। এখানে আমি চাল যে ভাতটা করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। দেখুন আমি সব চাল ভাতগুলো এইভাবে দিয়ে দিলাম। এটা আমার 1 কিলো চালের ভাত। এখানে আমি গরম মশলাটা উপর দিয়ে দেবো অল্প পরিমাণ। এখানে যে জাফরানগুলো জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমি কীভাবে দিলাম, তেলটা তুলে নিয়েছিলাম তরকারির থেকে, সেই তেলটা আমি এর উপর দিয়ে দেবো সব জায়গায়, চারদিকে করে দেবো। তেলটা আমি পুরো দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি যে পেঁয়াজ আর চিনি মিক্স করে রেখেছি সেটা উপর দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে চিনি মিক্স করা আছে, উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কাজু ব্যবহার করতে পারেন, আমি কাজু ব্যবহার করিনি। কাজু বা খোয়া ক্ষীর এগুলো আপনারা দিতে পারেন। এটা লাস্টে আমি অ্যাড করব। দেখুন এর মধ্যে আমি সিলটার উপরে চাপা দিয়ে দিয়েছিলাম, ছোটো সিল, যাতে না ভাপটা বেরোয়। আর চারদিক দিয়ে আমি কাপড় দিয়ে দিয়েছিলাম। এখন এটা আমি ওপেন করব, খুলবো। তুলে নিয়েছি, চারদিক দিয়ে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম আমি। একটু দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এখানে আমি রেড কাউ ঘি নিয়েছি, এবার এর উপরে ঘি দিয়ে দেবো আমি। এখানে আমি ঘি দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন না কীভাবে ঘিটা দিচ্ছি। রেসিপিটা একটু লং হয়ে গেছে বন্ধুরা। আপনাদের যদি আমার বিরিয়ানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন, আর শেয়ার অবশ্য